যখনই বৃষ্টি আসতো ছোটবেলায় দেখতাম আরকি। তো এই রান্নাটা করা হতো। আমার কাছে অনেক ভালো লাগতো। আজকে আমি এই রান্নাটা করব। রান্নাটা হচ্ছে ডিম দিয়ে হচ্ছে আপনার বাদাম দিয়ে রান্না করব। তো আমি ১ম এ হচ্ছে ডিম নিলাম ৪ টা, তারপরে হচ্ছে বাদাম নিলাম। আর বাদামটাকে আমি হচ্ছে ব্লেন্ডার করে নিব। মারা তো দেখতাম সবসময় ফাটায় ফেলতো। তো আমার হাতে সময় নেই যেহেতু আমি হচ্ছে ব্লেন্ডার করে নিলাম। নিয়ে হচ্ছে এখানে ধনিয়া পাতা, তারপরে হচ্ছে কাঁচামরিচ দিলাম, একটু শুকনো মরিচ দিব আর হচ্ছে পেঁয়াজ আর একটু হচ্ছে বাদাম দিব। দিয়ে হচ্ছে ভালো করে ফাটায় নিব। আর আমি এখানে ৪ টা ডিমই নিয়েছি। আর এভাবে করলে কিন্তু খেতে আসলে অনেক ভালো লাগে। আপনারা যদি রান্না নাও করেন কিন্তু এভাবে ডিম ভাজি করে খেলেও কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু আমার ছোটা মোটা খেতে পারে না বাদাম দেওয়ার কারণে। আর ঘরের সবাই খেতে পারে মাশাআল্লাহ। তো আমি বাদামটাকে ভালো করে সুন্দর করে মিক্সচার করে নিয়ে হচ্ছে ভাজি করে নিব একটা, একটা করে। তো আমি সবগুলো হচ্ছে একটা, একটা করে ভাজি করে নিয়েছি। তো কেমন আছেন সব? আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি সবসময় চেষ্টা করি শর্টকাট সহজভাবে রান্নাগুলা করার। তো এখান দিয়ে হচ্ছে আমি ডিমগুলা সবগুলা ভাজি করে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে তো রান্নাটা বসাবো আরকি। এখন আমি হচ্ছে কড়াইটা চুলার উপরে দিলাম, দিয়ে হচ্ছে এখানে আমি তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা মতো আপনারা তেল দিবেন। আমি কিন্তু ডিম অল্প নিয়েছি, সেজন্য হচ্ছে আমার সবকিছু অল্প অল্প লাগতেছে। আর আপনারা যদি বেশি রান্না করেন বেশি পরিমাণে আন্দাজ অনুযায়ী দিবেন। যাই হোক, তো এখান থেকে হচ্ছে আমি সামান্য একটু রসুন আর হচ্ছে জিরা বাটি দিছি। আর আদা দিব না, আমি আদা মানে দিব না, এখানে ডিমের সাথে আদা যায় না। দেওয়ার পরে হচ্ছে ভালো করে আপনার হচ্ছে কষিয়ে নিবে। এই মশলাটা নেওয়ার পরে আবার হচ্ছে হলুদ, মরিচ যা, যা লাগে এখানে এগুলা দিব। এটার বেশি আর কিছুই দিব না। আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে হচ্ছে আমি এখানে ভালো করে কষানো শেষ হলে হচ্ছে একটু বাদাম দিব। বাদাম দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিব। আর এখান থেকে হচ্ছে ২ টা ডিম সিদ্ধ দিয়েছি। আমার আম্মু যেহেতু ভাজি ডিম খায় না, সিদ্ধটা ওর জন্য দিয়েছি আরকি। তো বাদামটা আমি ২ চামচ দিয়েছি, ছোট চামচের। দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে হচ্ছে যখনই দেখবো তেলটা উপরে চলে আসছে তো আমি ডিমটা দিয়ে দিব। দিয়ে হচ্ছে ভালো করে আবার কষিয়ে নিব আরকি। তো এখান থেকে হচ্ছে একটু লবণ লাগবে, আমি লবণটাও দিয়ে দিলাম। আর এখন ডিমটা দিয়ে দিব। তেলটা যখন উপরে চলে আসলো, দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে আমি হচ্ছে সিদ্ধ যে ২ টা ডিম রাখছি ওটাকে হচ্ছে আমি ভাজি করে নিয়েছি। নিয়ে হচ্ছে আবার দিয়ে দিলাম এটার সাথে, দিয়ে এখন ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট পায়। এখন হচ্ছে বলক আসলে হচ্ছে ধনেপাতা দিয়ে নামাবো আরকি। তো এভাবে হচ্ছে সহজভাবে কিন্তু রান্না করে নিতে পারেন। তো আমি সবসময় চেষ্টা করি শর্টকাটভাবে কীভাবে সহজভাবে রান্না করা যায়, একদম ঘরোয়াভাবে ঘরে যেটা থাকে সেটা দিয়ে হচ্ছে সুন্দর করে রান্না করা যায়, সেই চেষ্টা সবসময় করে থাকি আরকি। আর এভাবে রান্না করলেও খেতেও ভালো লাগে ঘরে যে মশলাগুলো থাকে। তো আমি পানি একটু বেশি দিছি, কারণ হচ্ছে আপনার পানি বেশি লাগবে। ডিম হচ্ছে যখন পানিটা বলক আসবে তখন কিন্তু অনেক ফুলবে। আর আমি ধনিয়া পাতাও দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব আর হচ্ছে ২-৩ টা নাড়া দিব আরকি। তো এভাবে হচ্ছে আমার রান্নাটাও কমপ্লিট। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। যদি আমার পেজটাকে ফলো না দিয়ে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার রান্নাগুলা কেমন হয় বলবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন। নিশ্চয়ই আপনাদেরও আমি সাপোর্ট করব ইনশাআল্লাহ। আর রান্নাটা কেমন হয়েছে তাও বলবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।